নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব একটা ইউনিক রেসিপি। চুন ধরা চাল কুমড়ো বুকে যে অংশটা আমরা ফেলে দিই সেই অংশটার কোপ্তাকারি। কি বন্ধুরা, আশ্চর্য হচ্ছে তো যে কেমন করে কোপ্তাকারি তৈরি করি? তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কোপ্তাকারি। আমাদের বাড়ির গাছে একটা চুন ধরা চাল কুমড়ো নিয়েছি। এবার চাল কুমড়োটা এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। ঠিক বুকগুলো আমি সব কেটে নিয়েছি। এবার এই বুকের যে অংশটা থেকে বিচিগুলো ছিল সেগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এইভাবে বুকের অংশগুলো আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটু গরম জলের লবণ দিয়ে এগুলো ভাপিয়ে নেব, তাহলে চুন ধরা চাল কুমড়ো তো টক লাগবে না। এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ঠিক এইভাবে জল ঝরিয়ে নিলাম। এবার আমি এগুলোকে একটা গ্রেটারে খুব পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার একটা পাত্রে এই পেস্টটা দিলাম। রাইস ফ্লোর, বেসন, কর্নফ্লোর, লবণ, হলুদ, সুগার, ধনে পাতা, আদা কুচি, লঙ্কা কুচি, ফ্রাই মশলা, চাট মশলা, আমচুর পাউডার, কালো জিরে। এবার সবগুলো দিয়ে খুব সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার রেডি। এবার কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে দিয়ে আমি বড়াগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াতেই কাঁচা লঙ্কা দিলাম, তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারুচিনি দিলাম। এবার আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। লবণ দিলাম, হলুদ, চিনি, জিরে, আদা, শুকনো লঙ্কার পেস্ট। এবার একটু নেড়ে চেড়ে নেব। টমেটো পেস্ট, ফেটানো টক দই, কাজু কিশমিশ পেস্ট। এবার এই বাটিটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল ঢেলে দেব। ঝোল ফুটতে শুরু করেছে। পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে নিলাম। নিয়ে বড়াগুলো ছেড়ে দিলাম, দিয়ে ধনে পাতা দিলাম, গরম মশলা দিলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ঘি দিলাম। এবার একটা পাত্রে তুলে নিলাম। বুড়ো চাল কুমড়োর কোপ্তাকারি একদম রেডি। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা
তোমরাও আমার ভিডিওটি দেখে ট্রাই করতে পারো আর অন্যদেরকেও শেয়ার করো। আর বন্ধুরা, এরকম ইউনিক রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন অন করে দিও। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।